এমন এক দিন ছিল যখন আকাশ শান্ত ছিল, বাতাস স্তব্ধ ছিল। ফেরেশতা অপেক্ষায় ছিল কার জন্য? এই দুনিয়ার শ্রেষ্ঠ মানব, আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জান বের হওয়ার ঘটনাটি আসন্ন ছিল। আজকের এই ভিডিও আপনাকে কাঁদাবে, আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর শেষ মুহূর্ত, মালাকুল মউত এর আগমন, তার বিদায়, সবকিছু আজ তুলে ধরা হবে। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে একটু সাল্লু আলা হাবিব কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রবিউল আওয়াল মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বর শুরু হয়। মাথা জ্বরে পুড়ছিল, ব্যথা এত তীব্র ছিল যে তিনি বলতেন, ইন্নি আকু কামা ইউ আকু রজুলান মিনকুম। অর্থ, আমি তোমাদের দুইজন মানুষের সমান কষ্ট পাচ্ছি। তিনি তার স্ত্রীদের ঘর থেকে বারবার জিজ্ঞেস করতেন, আমি আগামীকাল কোথায় থাকব? উদ্দেশ্য ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে যেতে চাওয়া। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, কানে কানে কিছু বললেন। তিনি কাঁদলেন, তারপর আবার বললেন। তিনি হাসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি তখনও জানতাম না এটাই ছিল শেষ হাসি আমার বাবার মুখে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি যদি চান, আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আত্তারুর রফিক আল আলা, আমি আল্লাহর সর্বোচ্চ সাথীকে বেছে নিচ্ছি। এই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রাসূলের ঘরের দরজায় অনুমতি চাইলেন। তিনি বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ইন্নাল্লাহা আরসালানি লি আকবিজা রুহাকা ওয়া ইস্তাআজানাকা। অর্থ, হে আল্লাহর রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করতে, কিন্তু আমি আগে আপনার অনুমতি নিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মারহাবান বি মালাকুল মউত উদখুল ইয়া আখি। অর্থ, স্বাগতম হে মালাকুল মউত, প্রবেশ করুন হে আমার ভাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সম্মানের সাথে মৃত্যুকে গ্রহণ করেছিলেন যা পৃথিবীতে আর কেউ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে। তিনি পানি চাইলেন, মাথায় পানি ঢাললেন, তারপর বলতে থাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি লাসাকারাত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলের মুখ বারবার আকাশের দিকে উঠছিল। তিনি কেবল বলছিলেন, আল্লাহুম্মা রফিকুল আলা, হে আল্লাহ, আমাকে সর্বোচ্চ সাথীর কাছে নিয়ে যান। তারপর তার আঙ্গুল উঠে গেল, দৃষ্টি থেমে গেল, প্রাণ বেরিয়ে গেল। এই পৃথিবী স্তব্ধ হয়ে গেল। ফেরেশতারা মাথা নিচু করল, সাহাবারা কাঁদলেন, এবং আমাদের নবীও চলে গেলেন তার প্রভুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান কালা ইন্না মুহাম্মাদান মাত কাত ওয়াতু রাসাহু। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আমি তার মাথা কেটে ফেলব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, নবীজির মুখ খুলে চুমু খেলেন এবং বললেন, তিবতা হাইওয়ান ওয়া মাইয়াতান ইয়া রাসূলুল্লাহ। আপনি জীবিত অবস্থায়ও পবিত্র ছিলেন, মৃত্যুর পরেও পবিত্র আছেন। তারপর নবীজির গোসল, কাফন এবং দাফন হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের ভেতরেই। জানাজা নামাজ আলাদা আলাদা জামাতে আদায় হয়, কারণ মানুষ কাঁদছিল, পারছিল না একসাথে দাঁড়াতে। এই পৃথিবী তাকে আর দেখতে পারল না, কিন্তু তার সুন্নাহ, তার শিক্ষা, তার ভালোবাসা আজও জ্বলজ্বল করছে। আমরা কাঁদি কারণ
আমরা ভালোবাসি, কিন্তু কাদার সাথে সাথে আসুন আমরা তার দেখানো পথে চলার প্রতিজ্ঞা করি, নামাজকে রক্ষা করি, তার সুন্নাহকে আঁকড়ে ধরি। আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয় ঈমানের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লিখে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। চোখের পানি ধরে রাখতে না পারলে একটি দোয়া করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য।